তাই সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, ভেবে করবেন, ভেবে চিন্তে করবেন। কেন? সব থেকে আমাদের বর্তমান সমাজের দুর্দশা যদি চোখে আঙুল দিয়ে আমরা লক্ষ্য করি, একবারে এক বাক্যে দেখতে পাবো, আমাদের বর্তমান সংসারে নারী জাতি মায়েদের লজ্জা চলে গিয়েছে। নারী জাতির লজ্জা চলে গেলে সমাজ কিন্তু পতন নেমে আসবে। নারী জাতি কটু ভাষায় কথা বলে, নারী জাতি উগ্র খাদ্য গ্রহণ করে, মাথার চুল বাজারে বিক্রি করে, নিজের দেহ অপরকে প্রদর্শন করে। যে সমাজে, যে যুগে নারী জাতি নিজের লজ্জা বিসর্জন দিয়েছে, সেই সমাজ খুব একটা বেশি দিন স্থায়িত্ব হতে পারে নাই। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে। দেখবেন মুসলমানদের সব ঢাকা, চোখটা খোলা, আর হিন্দুদের সব খোলা, চোখটা ঢাকা। কেন বলুন তো? আমাদের জীবনে দুর্দশা এত, আমাদের জীবনের একতা নেই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা কেউ চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকি হিন্দুরা ছবি তুলে মোবাইলে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে, না থাকুক খোল খড়তাল, না থাকুক হারমোনিয়াম, গলায় সুর দরকার নেই, হাতে তালি দিয়ে হরিনাম করবেন। কেন জানেন? এতেও কল্যাণ হয়, এতেও কল্যাণ হয়। হরিনামের এমনই কৃপা, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। মনে রাখবেন, মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে যাবে, ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করবেন, ভালোবাসাটা বেড়ে যাবে। আর রাস্তায় দেখলে আমাকে অনেকে টোন কাটে, হরে কৃষ্ণ কাকা। আমি মনে মনে ভাবি, ওই আমাকে টোন করলো না, উপহাস্য করলো, এই উপহাস্য করে যে হরে কৃষ্ণ বলেছে, এতেই হবে, এতেই হবে। কেন? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, আপনি যদি না জেনেও খান, শরীরের মধ্যে গিয়ে কাজ হবে। আমি সকলকে বলবো, দয়া করে এই সর্বনেশের ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও। এগুলো বাদ দাও, এগুলোকে বাদ দিয়ে স্টার জলসা, জি বাংলা বাদ দাও। অনুরাগের ছোঁয়া তো নয়, ও শয়তানের ছায়া। হ্যাঁ, ওগুলো বাদ দাও। ওগুলো বাদ দিয়ে ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবে। কেন? হরিনাম করলে নামের কৃপা বড় বলবান। সকলে জানেন তো আপনারা, বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো ধর্ম মহাসভায় গিয়েছিল হিন্দুত্বের মান বাড়াবার জন্যে, নবীন সন্ন্যাসী, কত বয়স? 24। মহাপ্রভু যখন সন্ন্যাস নিল কত বয়স? 24। আমরা কি শিক্ষা পাই? জীবনে যদি কিছু করতে হয় যৌবনে করতে হবে, বুড়ো হয়ে যাওয়ার পরে হবে না। তখন দাঁতের ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, হরিবোল হবে, হরিবোল। যা করার যৌবনে করতে হবে। যখন তোমার যৌবন, তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আমেরিকার ধর্মসভায় হিন্দুদের মান উন্নয়ন করে বিবেকানন্দ বসে আছেন গাছের তলায়। অনেক মানুষ বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছে, জীবনের বহু সমস্যার উত্তর দিচ্ছেন তিনি। সন্ন্যাসী বলে কথা। একটা কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, সবাই অনেকে অনেক কিছু জানতে চাইছে আপনার কাছে, আমি একটা জিনিস চাইবো আপনার কাছে, আপনি আমাকে দেবেন? বিবেকানন্দ বলছে, বলো মা, তোমার কি চাই? বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রশ্নটা শোনা মাত্র বিবেকানন্দ একটু গম্ভীর হয়ে গেলেন। বলছেন, মা, আমাকে দেখে তুমি বুঝতে পারছো না আমি সাধু?
গেরুয়া পোশাক পরেছি, মাথায় গেরুয়া পাগড়ি পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করতে পারি না। বিয়ে করলে আমার পিতৃবস্তু, আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছেন, মা, আমেরিকার মতো জায়গায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখারি ফকিরকে বিয়ে করবে কেন? মেয়েটি উত্তর দিচ্ছেন, কেন বিয়ে করব জানো? এমনি নয়, তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। আমার সন্তান এখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, রাস্তার লোকে ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আর সেইটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ও, বিবেকানন্দ মেয়েটিকে বলছে, তুমি তাহলে আমার মতো সন্তান পাবে বলে আমাকে বিয়ে করছো? বলছে, হ্যাঁ। বিবেকানন্দ বলে, জানো তো মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, আর আমার দরকার তোমার মতো একটা মা। একটা কাজ করলে হয় না, তুমি আজকে থেকে আমাকেই তোমার ছেলে করে দাও, তাহলে আর বিয়েও করতে হলো না, তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে, আর আমারও ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল। মাকে মাদার আর্থারেট নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। মনে রাখবেন, জগতে এত সুন্দর জীবন পেয়েছেন, এত সুন্দর দেহ পেয়েছেন। যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি সুন্দর আমাকে দুটো হাত দিও, আমি বন থেকে ফুল পেড়ে মালা গেঁথে তোমার চরণে দেব। সুন্দর দুটো পা দিও, আমি পা দিয়ে যেখানে তোমার হরিনাম হবে আমি শুনতে যাব। আমি আসরে আসার আগে শুনছিলাম, আমার অগ্রবর্তী কীর্তনী আছে গাইছিল, রামায়ণের থেকে কি একটা ঘটনা যেন তুলে তুলে ধরছিল, আপনারা শুনছিলেন বসে বসে। মনে রাখবেন, রামের জীবনী কথার দিকে তাকিয়ে একবার তাকিয়ে দেখুন, রামচন্দ্র বনের বানরগুলোকে নিয়ে যে সেতুটা তৈরি করে তার দিকে কেন? এমনই ভালোবাসা, বনের বানর পর্যন্ত সেতু বেঁধে দিয়েছে সমুদ্রের উপর দিয়ে রাম নাম লিখে। এটা কোনো ধর্মে দেখাতে পারবেন না আমার সনাতন ধর্ম ছাড়া। সেই ধর্মকে মানুষ ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়। মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম নিচ্ছে, আমি শুনতে পাচ্ছি কেউ কেউ গ্রহণ করে নিচ্ছে। না, কেন করছেন? কেন করবেন? যে মাটিতে জন্ম হয়েছেন, হ্যাঁ, সেই মাটির সম্মান দিন। গুরুদেবদেরকে বলবেন যে গুরুদেব, আপনি আমার কানে শুধুমাত্র গুরু মন্ত্র না দিয়ে একটু ধর্ম রক্ষার মন্ত্রটা দিন, যেন আমি ধর্মটাকেও মাঝে মাঝে রক্ষা করতে পারি। এতে করে আমার ধর্ম রক্ষা হয়। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। নিতাই গৌর। সময় পেলে আড্ডা না মেরে, তাস না খেলে, বাজে চর্চা বাজে গল্প না করে তোমরা পাড়ায় পাড়ায় ঘুরে একটা যে কোনো জায়গায় প্রতিটা ক্লাবে একটা করে সপ্তাহে একদিন করে গীতা চর্চার ক্লাস আরম্ভ করবে। নিজেরা পড়বে, ছোট ছোট ভাই বোনেদের ডেকে আনবে, ওদেরকে শিক্ষা দেবে। তবে তো সমাজ এগোবে, নাহলে কি করে এগোবে? হ্যাঁ, আমরা বলতেই পারি আধারে যাবি, এই সমাজটা বড় অন্ধকার, একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া হাত ধরে পার করে নিও গো আমায়। উলুধ্বনি আধারে যাবে একাই আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গভীর
গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনিব তোমারি রাধা আচ্ছা, তারা বসে আছেন এই স্থানে, একজন হাত তুলে বলুন তো গোপাল কৃষ্ণ, আমি জীবনে যতদিন পর্যন্ত বেঁচে আছি এই জীবনের মধ্যে আমি একদিনও পর্যন্ত ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিয়েছি, যে জলের পিছনে, যে চোখের জলের পিছনে কোনো স্বার্থ নেই, কে আছে বলো? আচ্ছা, কেন নেই? কেন বলুন? ভগবানের কাছে আমরা কাঁদি স্বার্থ নিয়ে কাঁদি। গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও, টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও, ছেলে মেয়ে দাও। কোনোদিনও পর্যন্ত আমি ভগবানকে জিজ্ঞাসা করেছি কি, সারা জীবন তো তুমি আমায় দিয়েই গেলে, আমি খেয়ে নিয়েছি, প্রভু তোমার খাওয়া হয়েছে কি? আমি তো ঘুমিয়ে উঠলাম, তুমি ঘুমিয়েছিলে, তোমার কষ্ট হয় নাই? না। অন্তর যদি না কাঁদে এর জন্য কোনো লাভ হবে না। রাধা মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনিব তোমারি অগরাধা মদন অগিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি তোমারি বলয় ভাজনে তুমি বিনে, ভজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, ভজনে তুমি বিনে তরাবে কে হরিব পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে। পিতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেই জন বিনে যেতে হবে। বলো পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা।
চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। হাত ধরে করে তাই গৌর হরি বল। আধার যাবে একাই আমি খোঁজে গো তোমায়। হাত ধরে করে নিও গো আমার দয়া। হাত ধরে করে নিও গো আমায়। যেদিনকে পৃথিবীর মাটির থেকে চলে যাওয়ার সময় হবে, দুটো চোখ বন্ধ হয়ে যাবে, যাওয়ার আগে যদি ঈশ্বরের মুখটা মনে পড়ে, সেদিনকে বুঝবো যে আমার জীবনের সার্থকতা এইখানে এসেছে। কেন? আমি তোমার নাম নিতে নিতে যেন চলে যেতে পারি। জীবনে জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার অন্নপ্রাশন হলো, আমার বিয়ে হলো, আমার মৃত্যুর পরে আমার ছেলে মেয়েরা আমার শ্রাদ্ধ করবে। কি মনে রাখবেন, যতগুলো কর্ম হয় সবগুলো কর্ম কিন্তু ঈশ্বরকে সামনে রেখেই হয়। শুধু মাঝখানের কটা দিন আমি তাকে ছেড়ে দিয়ে তার চরণ থেকে বঞ্চিত হয়ে পড়ে রইলাম। কেন? কেন? আমি একবার যখন পেয়েছি আমি ছেড়ে দেবো কি জন্য? জগাই বাধাইয়ের মতো মাতাল যদি গৌরচরণ পেয়ে যেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি গৌরচরণ পেয়ে যেতে পারে, চপল গোপালের মতো তান্ত্রিক যদি গৌরচরণ পেয়ে যেতে পারে, হিরণ্যকশিপুর মতো অসুর যদি ভগবানের চরণ পেতে পারে, দুর্যোধন দুঃশাসনের মতো দুর্বৃত্ত যদি ভগবানের চরণ পেতে পারে, রাবণ কুম্ভকর্ণ যদি গোবিন্দ চরণ পেয়ে যেতে পারে, আমি পাবো না? আমি ভেবে দেখি নাই কোনোদিন। আর যেদিন আমার ভাবার মতো সময় হলো, ভাবতে ভাবতে আমার দিন কেটে গেল, রাত্রি কেটে গেল, আমার জীবনটা বৃথা হয়ে গেল। হ্যাঁ,